बीजेपी का तोड़ फोड़ का ओर से ममता जी का राज में कोई बचने नहीं सकता फांसी का डोर से। তাই আমরা বলে সঞ্জয়ের ফাঁসি হবে। আমরা জাস্টিস চাই, আমরা পলিটিক্স চাই না। আমরা উই ওয়ান্ট জাস্টিস উইদাউট পলিটিক্স। তাই আজকে বাংলার মানুষ একটা সুযোগ পেয়ে আজকে রাজনীতি করার সুযোগ পেয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী আস্তে আস্তে সেই সুযোগকে সৎ ব্যবহার হতে দেয়নি। তাই আপনাদের কথা বলবো, আপনার এই এলাকার মানুষ অশুভ শক্তির বিনাশ হোক, আমরা সকলেই সুখে শান্তিতে সুস্থ সবাই যেন থাকি। আজকে এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সমাজের অন্ধকার ঘুচিয়ে আলোকিত হোক, অশুভ শক্তির বিনাশ হোক। লক্ষ্য ছিল নিচু তলায় মানুষের মন বুঝে নেওয়া। লোকসভা ভোটের পরে সংগঠনে অতিরিক্ত আত্মবিশ্বাসের মেদ নাকি আর্যকর আবহে কিছুটা হলেও চিন্তা। বিজয় সম্মেলনের মঞ্চ থেকে সেই মন বোঝার কাজ করল রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। 17ই অক্টোবর থেকে অদ্যাবধি ধরে কয়েকশো বিজয় সম্মেলনের আয়োজন করেছিল শাসক দল। আর সেই জনসংযোগ কর্মসূচির মাধ্যমেই সংগঠনের জল মেপে নিল তারা। সূত্রের খবর, ভিড়, যোগদান, পুরনো নতুন সমন্বয় আর গোসা করে বসে থাকা ও অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানো, মুখ ফিরিয়ে রাখা, সবটাই বুঝে নিতে চেয়েছে শাসক দল। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 2 নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে হরিপুরে বিজয় সম্মেলনের আয়োজন করা হয়। এদিন কয়েক হাজার তৃণমূল কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন, যা ছিল চোখে পড়ার মতো। সভায় উচ্ছ্বাসিত ঘাসফুল শিবিরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অর্ক, দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, দাঁতন 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ ইফতেখার আলী, ব্লক যুব সভাপতি বিপ্লব বেরা, দলের ব্লক সহ সভাপতি কার্তিক চন্দ্র জানা প্রমুখ। বিজয়ের শুভেচ্ছা জানানো হলো সবাইকে। শুধু বিজয়া নয়, এটা 27 তারিখ হওয়ার কথা ছিল। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমরা 27 তারিখ করতে পারিনি, তাই আজকের ডেটে করা হয়েছে। বিজয়া এবং দীপাবলি দুটোই আমরা মানুষের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। যারা প্রবীণ মানুষ তাদেরকে আমরা এখানে সম্মানিত আমরা করেছি। যারা দলের জন্ম লগ্ন থেকে যারা ছিলেন তাদেরকে প্রবীণ মানুষজন তাদেরকে আমরা সম্মানিত করেছি এবং সমস্ত মানুষের কাছে বিজয়া এবং দীপাবলির শুভেচ্ছা যেমন জানিয়েছি, তেমনি আগামী যে 2026 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আজ থেকে তার প্রস্তুতি আমরা এখান থেকে আমরা সূচনা করলাম আর কি। দাদা, বিজয় সম্মেলনী অনুষ্ঠান হলো, কি বলবেন? কি বলবো, শুভেচ্ছা দিয়েছি সবাইকে। বাস্তবে আমরা যে এত লোক হবে আমি নিজে ভাবতে পারিনি। প্রায় আমাদের টার্গেট ছিল 4 থেকে 5 হাজার, লোকের প্রায় 8 থেকে 9 হাজার লোক হয়েছে। আমি খুব খুশি। আমাদের পাশের ব্লকের পাশের বিধানসভা বিধায়ক সূর্যদা এসেছিলেন। আমাদের যিনি জেলা সভাপতি সুজয় হাজরা মহাশয়, উনি যেহেতু নিজে প্রার্থী, ওনাকে আমি ইচ্ছা করে ডাকিনি বা আমার ডাকাও ঠিক হবে না আমি মনে করি। আমি নিজে ক্যাম্পে আমরা যাচ্ছি, সবাই যা দেখছি উনি প্রায় 40 থেকে 50 হাজার জিতবেন। এবং আমাদের ব্লকের আজকে বিজয় সম্মেলন বুঝিয়ে দিয়েছে দাঁতন 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের বাইরে কোনো দলের এখানে জায়গা নেই। সামনে বিধানসভা ভোট, কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? কোনো আমাদের কর্মীরা চাঙ্গা। 5000 টার্গেট করে যদি 10,000 কর্মী হয় তাহলে তো চাঙ্গা। 2026-এ যে কোনো প্রার্থী হোক না কেন, আমার 60টি অঞ্চলে প্রায় 20 থেকে 22 হাজার আমরা লিড দেবো। ভোটকে লক্ষ্য করেই কি বিজয় অনুষ্ঠান? না, সেটা কোনো, এটা আমাদের দলের, এটা তো পরম্পরা, আপনারা জানেন তো। আমরা কোনো দিন নিজের স্বার্থে এটা করি না, আমরা মানুষের সেবাতে কাজ করি। আমরা আজকে অনেক সিনিয়ররা ছিলেন, তাদেরকে আমরা একটু সম্মান জানালাম। সবাই শিক্ষকরা ছিলেন, অনেক আজকে দেখছি গাদা শিক্ষকই আমরা দেখেছি। আমরা খুবই খুশি কি আমাদের এই ব্লকে যুব, মাদার, শিক্ষক, ST, SC সবাই আছেন, সবাই একসঙ্গে এবং সবাই ঐক্য। বিজয় সম্মেলনে দেরি করে করলেন না? দেরি অ্যাকচুয়ালি আমাদের এই মাঠে 27 তারিখ, গত মাসে 27 তারিখ হওয়ার কথা ছিল, যেহেতু আপনার ওই দানা এসেছিলো তাই জন্য আমরা ক্যান্সেল। আমরা এখানে অডিটোরিয়াম হল নেই, একটা খণ্ডইতে আছে, তার খুব চরম অবস্থা আছে। আমরা কথা বলেছি রিপেয়ারিং জন্য। কারণ দেখুন, কোনো অডিটোরিয়াম হল থাকলেও 5,000 লোকের তার হল থাকবে না, 10,000 লোকের তার হল থাকবে না। আমরা এইখানে করি। আবার এরপরে আমরা বাকি 6টা অঞ্চলে আমরা আবার নাম। আপনার নাম? আমার নাম শেখ ইফতেখার আলী, দাঁতন 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।